হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার প্রতিদিনের ক্লাসের মতো আবারও হাজির হলাম। আজকের টপিক হলো সমাবেশ। তো যারা এসএসসি 2026-এ আছো, তোমাদের বিশেষ চ্যাপ্টার হলো বিন্যাস সমাবেশ এবং তোমরা সবাই ফুল সিলেবাসের ইনক্লুড। সো তোমাদের সমাবেশের একটা বিশেষ ম্যাথ আমি করাচ্ছি। তো দেখো, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের ম্যাথমেটিকে যেমন আমি এখানে প্রফেসর লিখছি, অনেক সময় এই ম্যাথটাকে ভাঙিয়ে আমাদের নতুন কোনো ম্যাথ তৈরি হয়, যেমন ম্যাথমেটিক্স, এরকম অনেকগুলো তোমাদের ওয়ার্ড ইউজ করা হবে। কিন্তু তুমি যদি এই টপিকটা জানো, এই ধরনের ম্যাথ করা কোনো সমস্যা না। তো আমাদের আজকের অঙ্কের ম্যাথটা হলো বিন্যাস সমাবেশের কম্বিনেশন ম্যাথ। সেই কম্বিনেশনের প্রথম ধারাবাহিকতায় দেখো আমাদের এখানে যেটা আসছে, প্রফেসর। প্রফেসর শব্দটির বর্ণগুলো হতে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়। প্রফেসর শব্দটির বর্ণগুলো হতে প্রতিবারে 4টি। তো এই শব্দটা অর্থাৎ এই ওয়ার্ডের মধ্যে আমরা যদি একটু নোটিস করি, দেখো তো প্রফেসর শব্দটিতে তোমার বর্ণ কয়টা আছে এটা আগে নোট করে নিতে হবে। প্রফেসর শব্দটিতে মোট বর্ণের সংখ্যা আমরা যদি নোট করে নিই, দেখো তো প্রফেসর শব্দটিতে মোট বর্ণের সংখ্যা আসছে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9টি। যার মধ্যে আমরা নোট করে নিই, দেখো কোনো বর্ণ যদি একাধিকবার আসে সেটা উল্লেখ করতে হবে। তো যার মধ্যে ও আছে 2 বার, আর আছে 2 বার, এস আছে 2 বার। এগুলোকে বলা হয় সমজাতীয়। আর বাকি যে 3টা আছে, বাকি 3টি বর্ণ, দেখো বাকি 3টি বর্ণ ভিন্ন ভিন্ন, অর্থাৎ সমজাতীয় না। তাহলে আমাদের এখানে সমজাতীয় অর্থাৎ 3 জোড়া পাচ্ছি। তাহলে এই দেখো 4টি বর্ণ নিয়ে যদি আমরা ম্যাথটাকে করতে চাই, 4টি বর্ণ নিয়ে শব্দ গঠন করা যায় নিম্নরূপ। শব্দ গঠন করা যায় নিম্নরূপ। তো আমরা এখানে কিভাবে করব? ফার্স্ট টাইম হচ্ছে যে সমজাতীয়, দেখো 3 জোড়া আছে, তাহলে আমি এখানে লিখি সমজাতীয় 3 জোড়া হতে যে কোনো 2 জোড়া তুমি নিতে পারো। অর্থাৎ ও আছে 2 বার, আর আছে 2 বার, এস আছে 2 বার। এই 3 জোড়া থেকে তুমি যে কোনো 2 জোড়া নিয়ে নিতে পারো। দেখো সমজাতীয় 3 জোড়া হতে যে কোনো 2 জোড়া নিয়ে শব্দ গঠন করা যায়। সমজাতীয় 3 জোড়া হতে যে কোনো 2 জোড়া নিয়ে শব্দ গঠন করা যায় 3c2 ইন্টু, যেহেতু দেখো 3 জোড়া থেকে 2 জোড়া, তো 4টা বর্ণ নিয়ে নিলাম, তাহলে এদের মধ্যে আবার 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, এটার একটা অ্যান্সার আমরা পাবো। অনুরূপভাবে আমি যদি নেক্সট টাইমে যাই, দেখো সমজাতীয় 3 জোড়া হতে যে কোনো 1 জোড়া, অর্থাৎ 3 জোড়ার মধ্যে কি ও আছে, আর আছে, এস আছে, তুমি এদের মধ্যে যে কোনো 1 জোড়া নাও ও। বাকি দেখো, তাহলে আমি ধরে নিলাম আমি ও থেকে 1 জোড়া নিয়ে নিয়েছি। বাকি দেখো আর আছে, এস আছে, আর ভিন্ন 3টা, অর্থাৎ বাকি 5টি হতে, বাকি আগের দেখো ভিন্ন ছিল 3টা, আর থেকে একটা, এস থেকে একটা, মোট 5টা, অর্থাৎ বাকি 5টি হতে যে কোনো 2টা নিয়ে শব্দ গঠন করা যায়। এটা কি আসছে 3c1 ইন্টু 5c2 গুণ 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। এটা আপনারা ক্যালকুলেটারে করেন, তারপরে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। দেখো গ নম্বর, ভিন্ন 6টি হতে। এখন আমি প্রত্যেক সমজাতি থেকে একটা একটা করে মোট 3টা, আর এই আছে ভিন্ন 3টা, তাহলে ভিন্ন 6টি বর্ণ হতে যে কোনো 4টি নিয়ে শব্দ গঠন করা যায়। তার মানে 6c4 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। এই 3টার রেজাল্ট আমরা যদি যোগ করে দিই, তাহলে মোট রেজাল্টটা আমরা এখানে পেয়ে যাই। তো এটা ছিল আমাদের সমাবেশের একটা অঙ্ক এবং বিশেষ অঙ্ক। এভাবে তোমরা এটা করার পরে যদি তোমরা চেষ্টা করো যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণ হতে প্রতিবারে 4টি নিয়ে মানে ম্যাথমেটিক্স শব্দটি হতে প্রতিবারে 4টি নিয়ে মোট কয়টি বর্ণ গঠন করা যায়, তোমরা এটা নিজেরা ট্রাই করো। তো দেখো, আমাদের এটা ছিল আজকের সমাবেশের একটা বিশেষ অঙ্ক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।